ফাইনালি আমি যেই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা আজকে কমপ্লিট হলো। চলো তাহলে আজকে তোমাদের সাথে এই গল্পটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কোয়েল চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি রান্না করতে। আর আজকে কিন্তু রান্নার একটা স্পেশাল মেনু ছিল, সেটা হলো ইলিশ। সব সময় কিন্তু আমাদের বাড়িতে ইলিশ মাছ আনলে ওই সর্ষে পোস্ত দিয়েই করা হয়, তবে আজ কিন্তু বেগুন আলু দিয়ে ঝোল হচ্ছে। জানো তো, আমি কিন্তু এই ইলিশ বেগুনের ঝোলটা প্রথমবার করলাম। এদিকে আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি এখন খেতে বসেছি। সকালে খাওয়ার জন্য কিন্তু আমি এক পিস মাছ ভাজায় রেখেছি আর তার সাথে কিন্তু দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। আর এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে কিন্তু ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমি একটু ফোন নিয়ে বসেছিলাম আর ফোনটা নেয়ার পরে আমার ফেসবুক পেজটা যখন আমি ওপেন করি তখন দেখছি আর অল্প কিছু ফলোয়ার্স হলে আমার 1K ফলোয়ার্স একদম কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু আমি ভিডিও করছিলাম আর দেখো এই মুহূর্তটাই যখন 1K কমপ্লিট হলো আমার তো মানে বেজায় খুশি, মানে ভীষণ খুশি হয়েছিলাম। আর সত্যি বলতে আমি তো অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম যে কবে আমার 1K ফলোয়ার্স হবে। তবে এই সংখ্যাটার পরিমাণ অনেকটাই কম, কিন্তু এর প্রতি যে ভালোবাসাটা আর আনন্দটা সেটা কিন্তু আমার মধ্যে একটা অনেকটা বড় ব্যাপার। জানো তো, আমার আরো একটা ইচ্ছে ছিল যে যখন আমার 1K ফলোয়ার্স কমপ্লিট হবে তখন আমি একটা কেক কাটবো, একটু ছোট্ট করে সেলিব্রেশন করব। তার জন্য আমি কিন্তু সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটা কেকের দোকানে আর বাজার থেকে নিয়ে এসেছি এই যে এই কেকটা। আর এখানে কেক কাটার পরে দেখো আমি নিজেই কেকটা আগে খেয়ে নিয়েছি। আরো একটা কথা, তোমাদের কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হতো না। তার পাশাপাশি কিন্তু আমার প্রিয় মানুষ মানে আমার হাজবেন্ড, ও কিন্তু আমাকে অনেকটা পরিমাণে সাপোর্ট করে। চলো তাহলে আজকের ভিডিও এতটুকুই, বাই বাই।